আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাগান বাড়ি আছে। লোকে বলে ওটা নাকি কোনো এক পাগলা জমিদারের তৈরি, কিন্তু সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হল বাড়ির পেছনের সেই বিশাল পাথর দিয়ে বাঁধানো কুয়োটা। আমি আকাশ, পেশায় একজন ইউটিউবার। আজ রাতে আমি একাই এসেছি এই কুয়োর রহস্য উদ্ঘাটন করতে। কুয়োর পাড়ে দাঁড়াতেই একটা ভ্যাপসা গন্ধ আমার নাকে এলো। আমি টর্চটা জেলে নিচের দিকে তাকালাম, কিন্তু টর্চের আলো যেন মাঝপথেই হারিয়ে যাচ্ছে। কুয়োটা কত গভীর সেটা বোঝাই যাচ্ছে না। হঠাৎ মনে হলো নিচে কিছু একটা নড়ল। একটা সাদা ছায়া যেন জলের ভেতর থেকে উকি মারল। কে ওখানে? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। উত্তর এলো না, বদলে কুয়োর ভেতর থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা ঠিক যেন কোনো শিশুর। আমি একটা পাথর নিয়ে নিচে ফেললাম। পাথর জলে পড়ার শব্দ, কিন্তু কোনো জলের শব্দ হলো না। বদলে শব্দ হলো কোনো ধাতব জিনিসের উপর আছড়ে পড়ার ঠং। তবে কি নিচে জল নেই? কোনো ঘর আছে? আমি কৌতূহল সামলাতে পারলাম না। কুয়োর গায়ে লাগানো পুরনো লোহার মই দিয়ে নিচে নামতে শুরু করলাম। যত নিচে নামছি বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত পা যেন জোনে বরফ হয়ে যাচ্ছে। হঠাৎ মাঝপথে এসে আমি থেমে গেলাম। কুয়োর দেওয়ালে খোদাই করা কিছু লিপি দেখতে পেলাম। টর্চের আলোয় সেগুলো পড়তে গিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। সেখানে লেখা আছে যে একবার নিচে নামে সে কখনোই একা উপরে ফেরে না। ঠিক তখনই ওপর থেকে একটা বিকট শব্দ হলো। আমি ওপরে তাকিয়ে দেখলাম কুয়োর মুখটা একটা বিশাল পাথর দিয়ে কেউ ঢেকে দিয়েছে। আমি এখন অন্ধকারের মধ্যে আটকে পড়েছি। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? নিচে অন্ধকার থেকে কেউ একজন আমার পা জড়িয়ে ধরল। কে আমাকে ধরছে? ছাড়, আমাকে ছাড়! নিচে থেকে অমানুষিক হাসির শব্দ। না, আমি একা নই। কুয়োর নিচে আমার সাথে আরও কেউ আছে। আমি মই থেকে পড়ে গিয়েছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। টর্চটা কোথায় গেল? হাতরে কিছু খোঁজার শব্দ। এই তো পেয়েছি, কিন্তু টর্চের আলোটা বারবার কাঁপছে। আলোটা জ্বালতেই দেখলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কোনো কুয়োর তলা নয়, বরং একটা বিশাল বড় সুড়ঙ্গের মুখ। সুড়ঙ্গের দেওয়ালে মানুষের মাথার খুলি সাজানো, আর সেই হাড়ের ফাঁক দিয়ে ছোট ছোট লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমার পায়ের কাছে সেই জিনিসটা আবার নড়ল। ওটা হাত নয়, ওটা একটা পচা গলা মানুষের আঙুল, যা মাটির নিচ থেকে বেরিয়ে আছে। হঠাৎ সুড়ঙ্গের ভেতর থেকে একটা খসখসে কণ্ঠস্বর ভেসে উঠল। আকাশ, অনেক দিন পর একটা জ্যান্ত শরীর পাওয়া গেল। আমি ভয়ে সিটিয়ে গেলাম। কে কথা বলছে? সামনে তাকিয়ে দেখলাম একটা ছায়ামূর্তি দেওয়াল বেয়ে মাকড়সার মতো নেমে আসছে। মূর্তিটা দেখতে মানুষের মতো, কিন্তু তার কোনো চামড়া নেই, শুধু লাল মাংসের দলা। সে তার লম্বা জিভ বের করে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি পেছনের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু সুড়ঙ্গটা যেন গোলকধাঁধার মতো। আমি যত এগোচ্ছি সুড়ঙ্গটা ততই ছোট হয়ে যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে দেওয়ালগুলো আমার শরীরকে পিষে দিচ্ছে। আমি আর নড়তে পারছি না। ঠিক তখনই সেই মাংসপিণ্ডের মতো দেখতে প্রাণীটা আমার একদম সামনে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস থেকে পচা লাশের গন্ধ বেরোচ্ছে। সে আমার কানে কানে ফিসফিস করে বলল, জানো আকাশ, এই সুড়ঙ্গের দেওয়ালের প্রতিটা ইট তৈরি হয়েছে আমাদের মতো অভিশপ্ত মানুষের হাড় দিয়ে। আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কি করেছি? প্রাণীটা তার ধারালো নখ দিয়ে আমার বুকের ওপর একটা চিহ্ন আঁকতে শুরু করল। প্রচণ্ড যন্ত্রণায় আমি কুঁকড়ে গেলাম। ঠিক তখনই দেখলাম সুড়ঙ্গের শেষ মাথায় একটা পুরনো কাঠের দরজা নজরে এলো। আমি শেষ চেষ্টা হিসেবে একটা ধাক্কা দিলাম, কিন্তু দরজা খোলার বদলে মেঝের মাটিটা হঠাৎ ধসে গেল। আমি কয়েকশো ফুট নিচে একটা অন্ধকার গর্তের মধ্যে পড়ে যাচ্ছি। উফ, হাড়গুলো মনে হয় সব ভেঙে গেছে। আমি কোথায়? চারপাশটা এত লাল কেন? টর্চটা জ্বালাতেই আমি যা দেখলাম তাতে আমার কলিজা শুকিয়ে গেল। আমি একটা বিশাল লোহার কড়াইয়ের পাশে পড়ে আছি, আর সেই কড়াইয়ের ভেতর টকবক করে ফুটছে লাল রঙের রক্ত। ঘরের কোণে কোণে শিকল দিয়ে বাঁধা আরও কয়েকজন মানুষ, কিন্তু তাদের শরীরের অর্ধেকটা খেয়ে ফেলা হয়েছে। তাদের চোখগুলো কটর থেকে বেরিয়ে আসছে। তারা আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। বাঁচাও, আমাদের মুক্তি দাও আকাশ, ওরা আমাদের প্রতিদিন একটু একটু করে খাচ্ছে। ওরা কারা? হঠাৎ ভারী পায়ের শব্দ। ওই তো অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো সেই পাগলা জমিদার, কিন্তু তার মাথাটা একটা মোষের মাথার মতো দেখতে, হাতে একটা বিশাল চপার। জমিদারটা আমার দিকে এগোচ্ছে, সে তার জিভ দিয়ে চপারটা চাটছে। 2 সেকেন্ড বিরতি।
সে গম্ভীর গলায় বলল, তোর ছায়াটা সুরঙ্গেই রয়ে গেছে আকাশ, এখন শুধু তোর এই শরীরটা আমার ভোজের জন্য বাকি আছে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটো নড়ছে না। সেই মাংসপিণ্ড প্রাণীটা আমার পায়ের পেশিগুলো কামড়ে ধরে আছে। আমি পাশে থাকা একটা জ্বলন্ত মশাল তুলে নিলাম। জমিদারটা যখন কোপ মারতে এলো, আমি মশালটা তার ওই মোষের মুখের ওপর চেপে ধরলাম। তীব্র আর্তনাদ। জমিদারটা যন্ত্রণায় গর্জন করে উঠল। পুরো ঘরটা থরথর করে কাঁপছে, দেওয়ালগুলো যেন ফেটে রক্ত বের হতে শুরু করেছে। আমি ল্যাংচাতে ল্যাংচাতে সুড়ঙ্গের ওপরের দিকে ওঠার একটা সরু রাস্তা খুঁজে পেলাম, কিন্তু পেছনে শিকলবন্দি মানুষগুলো চিৎকার করছে, আমাদের ফেলে যেও না আকাশ, ও আমাদের মেরে ফেলবে। আমি কি করব? নিজেকে বাঁচাবো নাকি ওদের? হঠাৎ পেছনে তাকানোর শব্দ। ও খোদা, জমিদারের সেই চপারটা এখন বাতাসের মধ্যে উড়তে উড়তে আমার দিকে আসছে। চপারটা আমার কানের পাশ দিয়ে বেরিয়ে দেওয়ালে গিয়ে গেঁথে গেল। কান থেকে গরম রক্ত গড়িয়ে যাচ্ছে। আমি মুহূর্তের জন্য ভাবলাম, ওদের ফেলে আমি একাই পালাবো? না, বিবেক মানল না। আমি ফিরে গিয়ে মশালের আগুন দিয়ে শিকলবন্ধী মানুষগুলোর বাঁধন পুড়িয়ে দিলাম। কিন্তু এ কি? শিকল খুলতেই তারা মানুষের মতো ব্যবহার না করে চার পায়ে কুকুরের মতো দৌড়াতে শুরু করল। তাদের চোখ থেকে নীল আলো বেরোচ্ছে। 3 সেকেন্ড বিরতি। জমিদারটা তখন যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি কাটছিল, কিন্তু সে হঠাৎ উঠে দাঁড়ালো। তার শরীরের পোড়া মাংস থেকে নতুন করে কালো রোম গজাচ্ছে। জমিদারটা এবার গর্জন করে বলল, যাদের তুই মুক্ত করলি তারাই এখন তোর ঘাড় মোটকাবে। ওরা তো আর মানুষ নেই রে আকাশ, ওরা এখন আমার শিকারী নেকড়ে। মুহূর্তের মধ্যে সেই মুক্ত হওয়া ছায়া মূর্তিগুলো আমার দিকে তেড়ে এলো। আমি সুড়ঙ্গের সরু রাস্তা দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছি, কিন্তু পিঠে কারো ধারালো নখের আঁচড় অনুভব করলাম। 3 সেকেন্ড বিরতি। আমি ওপরে তাকালাম। অনেক উঁচুতে সেই কুয়োর মুখটা দেখা যাচ্ছে, যেখানে একচিলে চাঁদের আলো পড়ছে। কিন্তু মইটা তো ভেঙে গেছে, আমি উঠব কি করে? পেছনে ফিরে দেখি জমিদারটা তার প্রকাণ্ড হাত বাড়িয়ে আমার পা ধরে ফেলেছে। সে আমাকে নিচের সেই ফুটন্ত রক্তের কড়াইয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। 2 সেকেন্ড বিরতি। আমি 2 হাতে মাটির দেওয়াল আঁকড়ে ধরার চেষ্টা করছি, কিন্তু নখগুলো উপরে আসছে, মরিয়া চিৎকারে। ঠিক সেই সময় ওপর থেকে কুয়োর ভেতরে একটা দড়ি নেমে এলো। কে দিল এই দড়ি? 3 সেকেন্ড বিরতি। আমি কোনো কিছু না ভেবেই দড়িটা জাপটে ধরলাম, কিন্তু নিচে থেকে জমিদার আর সেই ছায়া মূর্তিগুলো আমার শরীরকে নিচে নামানোর জন্য ঝুলে পড়ল। দড়িটা ছিঁড়ে যাওয়ার উপক্রম। দম বন্ধ হওয়া স্বরে আমি ওপরে তাকালাম। দড়ির ওপর প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে। টর্চের আলোয় তার মুখটা আবছা দেখা যাচ্ছে। 2 সেকেন্ড বিরতি। ওটা কি সেই লণ্ঠন হাতে বৃদ্ধ? সে ওপর থেকে ফিসফিস করে বলল, হাত ছাড়বি না আকাশ, ওরা তোকে ছায়া বানিয়ে ফেলবে। ভয়ার্ত আর হাঁপাতে হাঁপাতে দড়িটা করকর করে ছিঁড়তে শুরু করেছে। নিচে থেকে জমিদার আর সেই ছায়া মূর্তিগুলো আমার পা ধরে ঝুলছে, তাদের ভারে আমার হাত অবশ হয়ে আসছে। 2 সেকেন্ড বিরতি। ওপর থেকে সেই বৃদ্ধ চিৎকার করে বলল, আকাশ, তোর পকেটে থাকা গঙ্গা জলের শিশিটা নিচে ফেল, এছাড়া এদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। বিস্মিত কণ্ঠে, গঙ্গা জল? আমার কাছে তো এমন কিছু ছিল না, কিন্তু পকেটে হাত দিতেই এক ছোট কাঁচের শিশি অনুভব করলাম। 3 সেকেন্ড বিরতি। আমি চোখ বন্ধ করে শিশিটা নিচে ছুঁড়ে মারলাম। শিশিটা ভাঙার সাথে সাথে সেই ফুটন্ত রক্তের কড়াইয়ে যেন আগুন ধরে গেল। এক নীল রঙের শিখা পুরো সুড়ঙ্গটা গ্রাস করে নিল। তীব্র আর্তনাদ। নিচে থাকা সেই পৈশাচিক জীবগুলো যন্ত্রণায় পুড়ে ছাই হতে লাগল। তাদের হাতের বাঁধন আলগা হতেই আমি নিজেকে টেনে ওপরে তুললাম। 2 সেকেন্ড বিরতি। কুয়োর মুখ থেকে বেরিয়ে মাটিতে আছড়ে পড়লাম। ফুসফুস ভরে টাটকা বাতাস নিচ্ছি। চারিদিকে ভোরের আলো ফুটেছে, ধীরে ধীরে আর গম্ভীর স্বরে। আমি উঠে বসলাম। পাশে তাকিয়ে দেখি বৃদ্ধটি নেই, শুধু তার পুরনো লণ্ঠনটা পড়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, লণ্ঠনের কাঁচের ভেতরে আমি একটা প্রতিবিম্ব দেখতে পেলাম। ওটা আমার নয়, ওটা সেই পাগলা জমিদারের মোষের মাথাটা। ফিসফিস করে আমি দৌড়ে বাড়ি ফিরলাম। সবাই ভাবল আমি নিখোঁজ ছিলাম, কিন্তু কয়েকদিন পর যখন আমি আমার তোলা ভিডিও ফুটেজটা এডিট করতে বসলাম, তখন আমার হার্টবিট বন্ধ হবার জোগাড় হলো। 2 সেকেন্ড বিরতি। ভিডিওতে কোনো সুড়ঙ্গ নেই, কোনো জমিদার নেই, শুধু দেখা যাচ্ছে আমি কুয়োর ভেতরে শূন্যে ঝুলে নিজের গলায় নিজে চিপে ধরার চেষ্টা করছি। ভয়ঙ্কর শান্ত স্বরে, তবে কি সব আমার মনের ভুল ছিল? দীর্ঘ বিরতি। না, কারণ আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গলার ওপর সেই পচা গলা আঙুলের ছাপগুলো এখনো দগদগে লাল হয়ে আছে। আর আমার ঘরের আয়নায় বড় বড় অক্ষরে লেখা আছে, তোর ছায়াটা আমাদের কাছেই রয়ে গেছে আকাশ। শেষ সামলাপ। বন্ধু,
আজ রাতে আমি যখন হাঁটছি তখন দেখছি আমার নিচে কোনো ছায়া পড়ছে না। হঠাৎ অশ্লীল হাসির শব্দ। আপনারা যারা এই গল্প শুনছেন একবার নিজের ছায়ার দিকে তাকিয়ে দেখুন তো, ওটা কি আপনারই ছায়া নাকি অন্য কারো? বন্ধুরা, আজকের এই হাড় হিম করা গল্পটি আপনাদের কেমন লাগলো? ওই অন্ধকূপের রহস্য কি আপনাদের রাতে ঘুমাতে দেবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আপনাদের এই ভালোবাসা আর পাশে থাকাই আমাদের নতুন নতুন রহস্যময় গল্প নিয়ে আসার সাহস যোগায়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই রোমাঞ্চের স্বাদ নিতে পারে। আর আপনি যদি আমাদের পিচাস কুঠি পরিবারে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। এতে আমাদের পরবর্তী কোনো রহস্যময় ভিডিও আপনার মিস হবে না। আপনি চাইলে আমাদের চ্যানেলের বিশেষ সদস্য হয়েও আমাদের আরও কাছে আসতে পারেন এবং একচেটিয়া সব সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন। মনে রাখবেন, অন্ধকারের এই কুঠিতে আপনি কখনোই একা নন।